আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভয়েস ওয়ার্ল্ডের মাসব্যাপী অনুষ্ঠান ইসলামের জ্ঞানে। সুতরাং প্রিয় হাজিরিন, আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আমরা অজ্ঞতাবশত আমরা অনেকেই করতে থাকি এই বিষয়টা। এমনকি আমাদের গ্রামগঞ্জের মধ্যে এরকম অবস্থাও তৈরি হয় যে আজান না দেওয়া পর্যন্ত, এমনকি এ অ গায়ের লোম না দেখা পর্যন্ত খেতে থাকো, এরকম একটা প্রচলন আছে। তো সুতরাং এরকম একটা ব্যতিক্রম প্রশ্ন নিয়ে আমি আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে এটা অনেক গুরুত্বতা দিয়েছে। সেটা হচ্ছে সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরেও সেহরি করা। সেহরি করার কারণে রোজা থাকবে নাকি ভঙ্গ হয়ে যাবে, নাকি আমার থেকে আবার পরবর্তী রেখে দিতে হবে বা কাজা ওয়াজিব হবে, এরকম কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলব। আমরা এর আগে আমরা একটা বাস্তবতার মধ্যে খেয়াল করি যে আমাদের এই যুব সমাজ বলেন, এবং বৃদ্ধা থেকে যুবক থেকে ছোট, এবং সব যুবক যুবতী সবাই এই বিষয়টার মধ্যে অনেকেরা খেয়াল করি না যে এই যে আমাদের মাঝে একটা বরকতময় সিয়াম সাধনার একটা মাস এসেছে। এই রমজানটি হচ্ছে গুনাহ মাফের এবং মাগফিরাতের, রহমতের সব দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটার মধ্যে নাজিল করেছে। কোরআন বলেন, সব দিক দিয়ে এইরকম একটা রোজার মাস পাওয়ার পরেও আমরা অনেকে তারাবি পড়ে যাওয়ার পরে এরকম ইউটিউব, ফেসবুক বিভিন্ন বিষয়ের সাথে আমরা জড়িত থাকার পর এখন কি হয়, যখন নাকি ঘুমাইতে যান, যখন হুজুরে আজান এলান করে, তখন মাইকের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব এলান করে, তখন অনেকেরা ঘুমাইতে যায়। ঘুমাতে যাওয়ার পরে এরকম একটা অবস্থা হয়ে যায়, ঘুমাতে যখন নাকি সেহরির শেষ সময় চলে যায়, তখন ওই সময় উঠে মানুষটা কিছু খাবার খেয়ে রোজাটা হয়ে যায়, এরকম অনেকেরা মনে করে। যেটা বাস্তব, যেটা যে বিষয়টা এই তদ্রূপভাবে এই মাসালাটার মধ্যে এই এই বিতক্রম কিছু কথার বিষয়ে আমরা এখানে কথা বলতেছি। যেমন নাকি ফতোয়া হিন্দিয়া সবচাইতে বড় একটা ফতোয়ার কিতাব আমাদের উলামায়ে কেরাম, যেটার উপরে ফতোয়ার উপরে আমরা ডিপেন্ড করি, সেটা তো ফতোয়া হিন্দিয়া ১ নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর ২94, কুতুবখানায়ে রশিদিয়া, এই লাইব্রেরির মধ্যে এই কিতাবটি লিপিবদ্ধ করা হয়েছে। এই কিতাবের মধ্যে আমরা দেখতে পাই একটা মাসলা এসেছে, যদি কেউ সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পর সেহরি খায়, তাহলে রোজা হবে না। তো এটা ডিরেক্টলি তার সাথে একত্রে কাজা আবশ্যক হবে। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার উপর অবশ্য কাজা দিতে হবে। আপনি যে এত বড় একটা জ্ঞান শূন্যতার একটা কাজ করেছেন, যে আপনি সময় মতো না খেয়ে সময় পার হয়ে যাওয়ার পরে আপনি হুজুরের কথা বলার মাধ্যমে আজান দেওয়ার শেষ সময় চলে আসছে, এরকম উঠে আপনি সেহরির শেষ সময় গিয়ে আপনি পানি খেলেন বা খেজুর খেলেন বা কোনো কিছু খেলেন, এরকম অবস্থার মধ্যে আপনি হুট করে এসে আপনি রোজাটা রাখলেন, এটা তো কোনোদিন হবে না। তো সুতরাং তার জন্য একত্রে কাজা অবশ্যই, এই ক্ষেত্রে কাজা অবশ্যই তার থেকে গ্রহণ করতে হবে, এবং তার পাশাপাশি সূর্য ডোবা পর্যন্ত ওই রোজাদারেরা যেভাবে থাকে না খেয়ে, তদ্রূপভাবে আপনার থেকেও ওভাবে থাকতে হবে। খানাফিনা একদম করতে পারবে না যেভাবে রোজাদাররা থাকে। তো সুতরাং আমরা এই রোজাটাকে এমনভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, যেটা সেহরি বলেন, ইফতার বলেন, নামাজ বলেন, রোজা বলেন, সব কিছুকে আমরা গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করব। তাহলে আমরা যে প্রশ্নটি করেছি, অনেকেরা করেছে যে সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরেও সেহরি খেলে তাহলে রোজা থাকবে কিনা। তাহলে আমরা ফতোয়া হিন্দিয়া ১ নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর ২৯৪, এই পৃষ্ঠার মধ্যে আমরা পেয়েছি এই যে দলিলটা দিয়েছে, সেটার মধ্যে আমরা স্পষ্টভাবে পেয়েছি রোজা হবে না, এবং তাতে কাজা ওয়াজিব হবে, এবং সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার থেকে রোজাদারের মতো করে থাকতে হবে। সুতরাং প্রিয় হাজরেন, আমরা সেহরিটাকে গুরুত্ব দিয়ে কাজ করব, গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এই সেহরি হচ্ছে অত্যন্ত জরুরি। আপনার থেকে সেহরি খেয়ে তারপরে আপনি ঘুমাইতেও কোনো সমস্যা নাই। আপনি সেহরি খেলেন না, ঘুম থেকে উঠলেন, এরপরে সেহরির সময় চলে যাওয়ার পর হুট করে এসে আপনি রোজা রাখলেন বা সেহরি খেলেন, তাহলে এটা তো হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালার উপরে আমল করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, আজকে যে সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছি, ইনশাল্লাহ আগামীকালকেও ঠিক সময়ে আমি আপনাদের সামনে
আরও একটি ভিন্ন রকম একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, বয়েস ওয়ার্ল্ডের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।